সৌদি রাজ পরিবারের প্রিন্সেসদের মধ্যে যিনি সবচেয়ে আলোচিত তিনি হলেন প্রিন্সেস আমিরা আল তাওয়েল। কারো মতে তিনি সৌদি আরবের সব থেকে সুন্দর প্রিন্সেস, আবার কারো মতে তিনি মধ্যপ্রাচ্যের সব থেকে সুন্দরী প্রিন্সেস। তবে সবকিছু ছাপিয়ে তিনি সৌদি রাজ পরিবারের রক্ষণশীল প্রথার লড়াই করা এক নারী হিসেবেই অধিক পরিচিত। প্রিন্সেস আমিরা আল তাওয়েল ১৯৮৩ সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে এক মধ্যবিত্ত পরিবারের জন্য জন্মগ্রহণ করেন। তার পিতা আইদান বিন নায়েফ আল তাওয়েল সরাসরি সৌদি পরিবারের সাথে সম্পর্ক না থাকলেও খুব ঘনিষ্ঠ ছিলেন। বাবা মার বিবাহ বিচ্ছেদের পর আমিরাকে নিয়ে তার বাবারা বাড়িতে চলে যান। এরপর তিনি সেখানেই বেড়ে ওঠেন। সৌদি রাজ পরিবারের সদস্য ও ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালকে বিয়ের পর প্রথম আলোচনায় আসেন প্রিন্সেস আমিরা। তার বয়স যখন ১৮ তখন প্রিন্স আল ওয়ালিদ এর ১০ মিনিটের একটি সাক্ষাৎকার নেয়ার জন্য দায়িত্ব পান তিনি। প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের সাক্ষাৎকারটি ছিল প্রিন্সেস আমিরার স্কুল পেপার। মাত্র ১০ মিনিট সাক্ষাৎকার নেওয়ার কথা থাকলেও তা শেষ পর্যন্ত রূপ নেয় ২ ঘন্টায়। আর এখান থেকেই প্রিন্সেস আমিরা ও প্রিন্স আল ওয়ালিদের সম্পর্কের সূচনা হয়। বয়সে প্রিন্স আল ওয়ালিদ ২৮ বছরের বড় হওয়া সত্ত্বেও দুজনেই একে অপরের প্রেমে পড়েন। এরপর ৯ মাস চুটিয়ে প্রেম করার পর তারা বিয়ে করেন। প্রিন্সেস আমিরা ছিলেন প্রিন্স আল ওয়ালিদের তৃতীয় স্ত্রী। সৌদি আরবের ধর্মীয় শাসন তখন কঠোরভাবে মানা হতো। বিশেষ করে সৌদি পরিবারের নারী সদস্যদের পর্দার বিধান মেনেই চলাফেরা করতে হতো। কিন্তু প্রিন্সেস আমিরা সৌদি পরিবারের রাজবধূ হওয়ার পরেও হিজাব পরতে অস্বীকার করেন। তার জীবনধারা ছিল পুরোপুরি পশ্চিমা ধাঁচের, যে কারণে সৌদি পরিবারের রক্ষণশীল প্রথার এক প্রকার লড়াই শুরু করেন। ইসলামিক কঠোর অনুশাসন মেনে চলা সৌদি আরব ঘর থেকে বের হওয়ার জন্য একজন পুরুষ অভিভাবকের অনুমতির প্রয়োজন হয়, কিন্তু তিনি আইন ভঙ্গ করে একাই অনেক কাজের সাথে যুক্ত হন। প্রিন্সেস আমিরা এও বলেছেন, আমি সেই ধরনের মেয়ে হতে চাই না যারা কিছুই করে না। আমিরা যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। এরপর তিনি আল ওয়ালিদ বিন তালাল ফাউন্ডেশনে যোগদান করেন। তারপর তিনি নারী অধিকার নিয়ে কাজ শুরু করেন, বিশেষ করে নাগরিক অধিকার হিসাবে বিবাহ বিচ্ছেদের পর নারীরা যেন নিজ সন্তানকে নিজের কাছে রেখে লালন পালন করতে পারেন এ বিষয়ে সোচ্চার হন, কারণ তার নিজের মা ও ডিভোর্সি মহিলা। ২০১৩ সালে প্রিন্সেস তার নিজের উদ্যোগে আরব যুবকের কর্মসংস্থানের জন্য কাজ করেন। প্রিন্সেস আমিরা সৌদি আরবের নারীদের গাড়ি চালানো নিয়ে আন্দোলন করেন। ২০১৭ সালে এই আন্দোলন তার আলোর মুখ দেখে। প্রিন্সেস আমিরার নারীবাদী এই কাজের জন্য সৌদি পরিবার ঘোর বিরোধিতা শুরু করেন, যার ফলে তিনি অনেক রক্ষণশীল মানুষ ও প্রতিষ্ঠান হাতে অনেক নেতিবাচক প্রতিক্রিয়ার সম্মুখীন হন। কিন্তু তিনি তার কাজ বন্ধ না করায় চাপ আসে প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের উপর। মূলত প্রিন্সেস আমিরা সৌদি আরবের ইসলামী অনুশাসন না মানার কারণেই প্রিন্স আল ওয়ালিদকে চাপ দেওয়া হয়, যার ফলে প্রিন্স ওয়ালিদ বাধ্য হয়ে ২০১৩ সালে আমিরাকে ডিভোর্স দেন। ডিভোর্সের পরেও তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। আল তাওয়েল প্যারিসে ২০১৮ সালের সেপ্টেম্বরে আমিরাতি বিলিয়নিয়ার খলিফা বিন বুত্তি আল মুহাইরিকে বিয়ে করেছিলেন। তাদের একটি ছেলে আছে, জায়েদ।